শীতকাল এলে সবাই একটু ভালো মন্দ খেতে পছন্দ করে। শীত তো এখন পড়েই গেছে, তাই আজকে একটা স্পেশাল রেসিপি করে দেখাবো। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভীষণই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা ডিমের স্পেশাল রেসিপি করে দেখাবো। তার জন্য এইখানে 3টা ডিম নিয়ে নিয়েছি আমি। ডিম 3টা এখানে ভেঙে ফেটিয়ে নেব। আজকে যে রেসিপিটা করব তার নাম হলো ডিমের ভুজিয়া। অনেকে এটা একটুখানি শুকনা করেও করেন। আজকে আমি হালকা একটু ঝোলঝোল করে ডিমের ভুজিয়াটা করে দেখাবো। স্বাদ মতো লবণ নিয়ে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং সুস্বাদু একটি খাবার। এত ভালো লাগে এই রেসিপিটা খেতে। প্রথমে আমি এইখানে কড়াইতে 1 চা চামচ ঘি দিয়ে নিয়েছি আর দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। ঘিটার জন্য কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন আমি ডিমটা দিয়ে নিয়েছি। ডিমটা ঝুরঝুরে করে ভেজে নিব। ডিমের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। নরম থাকতে থাকতেই এরকম ডিমগুলো ভেঙে নিয়ে সুন্দর করে ঝুরঝুরে করে নিতে হবে। এটা এখন আমি নামিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা ঝুরঝুরে। প্যানে আমি আবার সয়াবিন তেল দিয়ে দিব। এখন দিয়েছি গরম মশলা আর 2টা তেজপাতা কেটে দিয়েছি মাঝখানে। এইটার ঘ্রাণ ওঠার সঙ্গে সঙ্গে আমি জিরে দিয়ে দেব। এগুলা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি না দিলে ভুজিয়াটা ভালো লাগে না, আর ভুজিয়া রান্নায় অবশ্যই পেঁয়াজ ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেব রসুন কুচি। সমুদ্রের কাছে যে রিসোর্টগুলো হয় এইখানে দেখবেন যে ঝুরঝুরে করেই ডিমের ভুজিয়াটা রান্না করে ওনারা। আমি কিন্তু আমার নিজের মতো করেছি এইখানে। এখন দিয়ে নিয়েছি আদা রসুন বাটা। এটা একটু ভালোভাবে ভেজে নিব। এরপরে দিয়ে নিব টমেটো কুচি। এইখানে আমি 2টা টমেটো কুচিয়ে নিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে না দিবেন। আমার কাছে পাকা টমেটো ছিল যার জন্য দিয়ে নিয়েছি। এখন একটুখানি টমেটো সস দিয়েছি যাতে করে গ্রেভিটা খুব সুন্দর হয়। দেখুন আমি কিন্তু মিডিল আঁচে একদম চুলাটা রেখেছি। এই মশলাটা কষাচ্ছি আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন দিয়ে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। রান্নার স্বাদটা কিন্তু তখনই ভালো আসে যখন মশলাটা কষানো সুন্দর হয়। মশলা কিন্তু কষানো প্রায় শেষের দিকে। এখন আমি হালকা একটু চিনি দিলাম আর লবণ হলুদ দিলেই মশলার সব মিক্স শেষ। দিয়ে দিয়েছি এইখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এটা একটুখানি ঢেকে দিয়েছি। ঢাকনাটা তুলে এবার শুকনা মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আপনারা আপনাদের মতোই স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়াটা ব্যবহার করবেন। এখন আমি জল অ্যাড করব। 1/2 কাপ মতো জল প্রথমে দিয়েছি। দেখতেছিলাম যে মশলাটা কেমন হয়েছে কষানো। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। মশলাটা কষানো হলেই একটুখানি গরম জল অ্যাড করে দিলে দেখবেন যে খুব দ্রুতই রান্না হয়ে যাচ্ছে। জল অ্যাড করার পরে আমি আর একটু সময় ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। একটুখানি নেড়েচেড়ে নিব 2-4 মিনিট। মশলাটায় যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবো যে একদমই কষানো হয়ে গিয়েছে।
এই যে দেখুন মশলাটা কিন্তু একদম কষানো শেষ। এখন আমি আরও হাফ মগ জল অ্যাড করে নিয়েছি। ডিমটা এখনই দিয়ে দিব। ডিমের এই যে মশলা কষানো এত সুন্দর কালার এসেছে যে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল যে রান্নাটা হয়ে গেছে, এখনই নামিয়ে নিই। কিন্তু না, এখনও রান্না একটুখানি বাকি আছে। ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি 2 মিনিট। পরবর্তীতে ঢাকনাটা তুলে আমি কাঁচামরিচ অ্যাড করে নিলাম। আপনারা শুকনা মরিচ বেশি ব্যবহার করলে কাঁচামরিচ দেওয়ার দরকার নেই। আমার কাঁচামরিচ একটু পছন্দ, যার জন্য দিয়ে নিলাম। এখন একটুখানি ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে দিব। এই যে ঢাকনা তুলে দেখ রান্নাটা কেমন হয়েছে। এই যে ডিমের ভুজিয়া নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু। তো আমার এই রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।